পুরো 9টা বর্ডার এলাকা পুরো সর্বনাশ করে দিয়েছে মমতা ব্যানার্জি। 9টা বর্ডার এলাকায় আগামী দিন এরকম ভয়ঙ্কর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে। আমি সনাতনীদেরকে বলবো সবাই তার পাশে দাঁড়ান। যত ওখানে হিন্দুদের উপরে পলায়ন হচ্ছে তাদের পাশে দাঁড়াতে হবে। কোন কোন আসতে বাধ্য হচ্ছে এবারে? হ্যাঁ, আমি সঠিক টুইট করেছি, আপনি দেখেছেন। যেভাবে মুর্শিদাবাদকে হিন্দুবিহীন করার যে চক্রান্ত চলছে, যেভাবে পুলিশকে সঙ্গে নিয়ে দুজনকে কুপিয়ে খুন করে দেওয়া হয়েছে, 4 ঘন্টা পরে পুলিশ গেছে ওখানে, আর পুলিশ কর্তারা বড় বড় লম্বা লম্বা কথা বলছে। হিন্দু পরিবার সনাতনী মেয়েরা বাচ্চারা নৌকা পার করে মালদা দিকে পলায়ন করছে, মুর্শিদাবাদ থেকে পলায়ন করছে। আপনি আরও একটা আমার কাছে ভিডিও এসছে, সেটাও আমি টুইট করছি। তো যেখানে মমতা ব্যানার্জি আজকে 15 দিন ধরে একটা কথা বলতেন कि रामनवमीते दांगा करबे, हिंदुरा सनातनीरा दांगा करबे, ईदेर नामाजेर दिन रेड रोडे दाड़िये उनी बोलेছেন हिंदू धर्म गंदा धर्म। उनी यदि এখন हिंदू साजार चेष्टा करছেন অথচ উনি हिंदू নন। যদি উনি हिंदू থাকেন, নিজেকে বলছেন ব্রাহ্মণ ঘরের মেয়ে, ছেড়ে দিন ব্রাহ্মণ ঘর। উনি যদি মুখ্যমন্ত্রী পদ মর্যাদা ওনার যদি কাছে থাকে, একবার শুধু বলুন कि ওয়াকফ के বোর্ডের যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, যেটা আইন পাস হয়েছে, তারপরে যে তাণ্ড হয়েছে, ওনার পুলিশ তার সহযোগিতা করেনি। একবার উনি বলেন कि এই দাঙ্গাটা, এই ঘটনাটা মুসলমান করেছে। উনি তো একটা ধর্মকে, হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে গন্ধা ধর্ম বলেছিলেন। উনি তো বলেছিলেন রামনবমী যারা করে তারা দাঙ্গাবাজ। আজকে উনি বলুন কি উনার এই মুসলমানরা দাঙ্গা করেছে ওখানে শমশেরগঞ্জে। এখন উনি বলছেন দুই পক্ষকে, আমি বলছি দুই পক্ষ ওখানে দাঙ্গা করেছে। লজ্জা হয় না? ডাকাতের দল করেন উনি। আজকে উনার এমপিরা নাটক করে কান্নাকাটি করছে। খলিলুর রহমান আজকে শমশেরগঞ্জের এমএলএ নাটকবাজি করছে কি আমার উপরে হামলা হয়েছে। এই ভিড়টা উনি বলছেন তো, এই ভিড়টা সামাল দেওয়া যাচ্ছে না। যেদিন বিহার আর ইউপি থেকে, বিহার আর ঝাড়খণ্ড থেকে হিন্দুদেরকে নিয়ে ওখানে আমরা ঢুকবো, একদিনে খালি করে দেব মুর্শিদাবাদ মালদাকে, একদিনে খালি করে দেব। একদিন লাগবে আমাদের। আর সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে কলকাতা আমি অচল করে দেব। কারো কোনো পার্টি লাগবে না আমাদের। কলকাতা বাইরে থেকে লোক আনতে হবে না। কলকাতা হিন্দু ছেলেদের যেরকম 1946-এ গোপাল মুখার্জি পুরো বুঝিয়ে দিয়েছিল, তখন ত্রাহিমাম হতে হয়েছিল এই মুসলমানদেরকে, 10,000 হিন্দুকে কাটার পরে, সেটা আমরা বুঝিয়ে দেব। গোপাল মুখার্জি এখনো মরেনি। বাংলা বাইরে থেকে লোক এনে কলকাতাকে মুক্ত করাতে হবে না, আমরা নিজে করিয়ে দেব ওখানে কলকাতার লোককে সঙ্গে নিয়ে। মমতা ব্যানার্জি খেলা করছেন, অভিষেক ব্যানার্জি ওখানে লম্বা লম্বা ভাষণ দিচ্ছেন, সংস্কৃতি আর কৃষ্টি কথা বলছেন। বাংলা সংস্কৃতি রয়ে গেছে। বাংলা সংস্কৃতিকে নষ্ট করা যদি মূল কেউ থাকে তার নাম মমতা ব্যানার্জি। একটা জিহাদিদেরকে এক্সটেন্ডেড বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন উনি জীবনে এটা পারবেন না, নিশ্চিত থাকুন। কোন কোন জেলায় খারাপ অবস্থা আছে? পুরো 9টা বর্ডার এলাকা পুরো সর্বনাশ করে দিয়েছে মমতা ব্যানার্জি। 9টা বর্ডার এলাকায় আগামী দিন এরকম ভয়ঙ্কর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে। আমি সনাতনীদেরকে বলবো সবাই তার পাশে দাঁড়ান। যত ওখানে হিন্দুদের উপরে পলায়ন হচ্ছে তাদের পাশে দাঁড়াতে হবে। কোন কোন জেলায় এরকম উপদ্রুত হয়ে রয়েছে? মুর্শিদাবাদ, জঙ্গিপুর, নদিয়া, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, বহু জায়গা, মালদা কিছু অংশ, সব জায়গায় কি অবস্থা আছে। পুরো বর্ডার এলাকাটাকে তছনছ করে দেওয়া হয়েছে। কালকে বিএসএফ রক্ষা পায়নি, বিএসএফকে ঢিল ছোড়া। আমি বুঝতে পারছি না, বিএসএফ হাতে চুড়ি পড়েছে? বিএসএফ কি হাতে চুড়ি পড়েছে?
বিএসএফ লাঠি দিয়ে উপর থেকে পাথর নামাচ্ছে, পিটিয়ে পাথর নামাতে হবে। মানুষকে রক্ষা করার জন্য দায়িত্ব দিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স। এই বর্ডার এলাকা আছে, 50 কিলোমিটার তোমার এখতিয়ার আছে, সেটা পালন করা দরকার আছে। হিন্দুরা মরলে মমতা ব্যানার্জি খুশি হবে। উনি নিজেকে হিন্দু বলেন, নিজেকে সনাতনী বলেন, উনি সনাতনী হতেই পারেন না। একটা মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে সনাতনী হিন্দুদের উপরে ডোজার চালাচ্ছেন, রোড রোলার চালাচ্ছেন, এটা সবাই বাংলার মানুষ দেখছে। রাজ্যপালের ভূমিকা কি? এখন রাজ্যপালের ভূমিকা আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। লিডার অফ অপোজিশন কোর্টে গেছিলেন, কোর্ট থেকে পারমিশন হয়েছে, আমি থ্যাঙ্কস টু হাইকোর্ট, তারা সংজ্ঞান নিয়েছে, অর্ডার করেছে, কিন্তু আরও কড়াভাবে একটা অর্ডার দরকার আছে, যেখানে যেই উপদ্রব করবে শ্যুট অ্যান্ড সাইটের অর্ডার করে দিন, 1 দিন লাগবে। আজকে রেলওয়ে কেন শ্যুট অ্যান্ড সাইটের অর্ডার করছে না? সম্পত্তি নষ্ট হচ্ছে। আমরা তো ছোটোবেলা থেকে দেখেছি রেলের সম্পত্তি এই কাকিনাড়াতে যে লুট করতে আসো শ্যুট অ্যান্ড সাইট করে দিত, দেখেই গুলি মেরে দিত। কেন করছে না? বাংলা সনাতনীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কি তোমরা মরো? আমরা মরবো না, আমরা মারবো। সময় এসে গেছে, সবাইকে সংগঠিত হতে হবে। যেটা বাংলাদেশের দিকে কি এগোচ্ছে সেরকম পরিস্থিতি বাংলাদেশ হয়ে গেছে, পশ্চিমবাংলা। এটা বাঙালি হিন্দু যারা আছেন তাদেরকে বুঝতে হবে। বাংলাদেশ থেকে আপনি পালিয়ে এসছেন, এবার কোথায় পালিয়ে যাবেন? আমরা তো বারবার বলছি এক্সটেন্ডেড বাংলাদেশ করার নাটক করছেন মমতা ব্যানার্জি। যেভাবে কালকে দেখা গেল করে দোকান পাট বাংলাদেশে যেমন করে হয়েছিল সেই দোকান পাট সেই রকম। আচ্ছা, ওতে দেখে মনে হলো কোনো পুরো 9টা বর্ডার এলাকা পুরো সর্বনাশ করে দিয়েছে মমতা ব্যানার্জি। 9টা বর্ডার এলাকায় আগামী দিন এরকম ভয়ঙ্কর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে। আমি সনাতনীদেরকে বলবো সবাই তার পাশে দাঁড়ান। যত ওখানে হিন্দুদের উপরে পলায়ন হচ্ছে তাদের পাশে দাঁড়াতে হবে। কোন আসতে বাধ্য হচ্ছে এবারে? হ্যাঁ, আমি সঠিক টুইট করেছি, আপনি দেখেছেন। যেভাবে মুর্শিদাবাদকে হিন্দুবিহীন করার যে চক্রান্ত চলছে, যেভাবে পুলিশকে সঙ্গে নিয়ে দুজনকে কুপিয়ে খুন করে দেওয়া হয়েছে, 4 ঘন্টা পরে পুলিশ গেছে ওখানে, আর পুলিশ কর্তারা বড় বড় লম্বা লম্বা কথা বলছে। হিন্দু পরিবার সনাতনী মেয়েরা বাচ্চারা নৌকা পার করে মালদা দিকে পলায়ন করছে, মুর্শিদাবাদ থেকে পলায়ন করছে। আপনি আরও একটা আমার কাছে ভিডিও এসছে, সেটাও আমি টুইট করছি। তো যেখানে মমতা ব্যানার্জি আজকে 15 দিন ধরে একটা কথা বলতেন, রামনবমীতে দাঙ্গা করবে, হিন্দুরা সনাতনীরা দাঙ্গা করবে, ঈদের নামাজের দিন রেড রোডে দাঁড়িয়ে